ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছেড়ে যাচ্ছিল। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। সামনে বার্থে আমি দেখলাম একজন হাসিমুখ প্রবীণাকে। বয়স ৬৫ বছরের মতো। তিনি একা ভ্রমণ করছেন, পিঠে ছোট্ট একটা ব্যাগ। মানালির সোলো ট্রিপে যাচ্ছেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি একা যাচ্ছেন, আপনার ভয় লাগে না? তিনি হেসে বললেন, বাবা, আগে আমি ভয় পেতাম, কারণ আমি সব কিছুর দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলাম। এখন আমি একা চলতে শিখেছি, তাই নিজেকে স্বাধীন মনে হয়। কথা বলতে বলতে তিনি আমাকে জীবনের কিছু বড় শিক্ষা দিলেন। তিনি বললেন, আমি ৬০ বছর বয়সের পর নতুন করে জীবন উপভোগ করতে শুরু করেছি, কারণ আমি কিছু জিনিস ছেড়ে দিয়েছি, একেবারে ছেড়ে দিয়েছি। আগে আমি সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম, ছেড়ে দিয়েছি। আগে আমি স্বামী, সন্তান, টাকা পয়সা সবকিছু নিজের মতো আগলে রাখতে চাইতাম। এখন আমি সব কিছুকে নিজের মতো চলতে দিই, এতে আমার মন অনেক হালকা থাকে। আমি মানুষের কাছ থেকে বেশি আশা করা ছেড়ে দিয়েছি। ছেলে ফোন করলে আমি খুশি হই, না করলেও মন খারাপ করি না। আমি মা হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু তার জীবন নিয়ন্ত্রণ করার অধিকার আমার নেই। আমি মানুষকে বদলানোর চেষ্টা ছেড়ে দিয়েছি। আমি ৫০ বছর স্বামীকে বদলানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি যেমন ছিলেন তেমনই আছেন। শেষে আমি নিজেকেই বদলে নিয়েছি, আর তখনই আমি শান্তি পেয়েছি। আমি সবাইকে খুশি করার চেষ্টা ছেড়ে দিয়েছি। আমি এতদিন বৌমা, সমাজ, আত্মীয় স্বজন সবাইকে খুশি করতে গিয়ে নিজের সুখ ভুলে গিয়েছিলাম। এখন আমি নিজের সঙ্গে সৎ থাকি। আমি নিজের ভুলের জন্য নিজেকে দোষ দেওয়া ছেড়ে দিয়েছি। আগে ডালে নুন কম হলেও আমি ৩ দিন কষ্ট পেতাম। এখন আমি নিজেকে বলি, আমি মানুষ, ভুল হতেই পারে। আমি সব ফলাফল নিয়ে চিন্তা করা ছেড়ে দিয়েছি। ট্রেন কখন পৌঁছবে, কি হবে, এসব আমার নিয়ন্ত্রণে নেই। তাই আমি চা খাই আর বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করি। আমি ভবিষ্যতের ভয়ে বর্তমান নষ্ট করা ছেড়ে দিয়েছি। কাল হাঁটু ব্যথা করবে ভেবে আমি আজ পাহাড়ে ওঠা বন্ধ করি না। আর যতটা পারি আমি জীবন উপভোগ করি। আমি যে বিষয়গুলো আমার হাতে নেই সেগুলো নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি। কে কি বলবে, কে কি করবে, এসব নিয়ে আমি আর সময় নষ্ট করি না। এখন আমার মন শান্ত থাকে, শরীরও ভালো থাকে। তিনি জানলার বাইরে তাকিয়ে বললেন, জল কোন দিকে যাবে সেটা আমি ঠিক করতে পারি না, কিন্তু ঝড়ের মধ্যে আমার নৌকো কিভাবে চালাবো সেই সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি এখন নিজের যত্ন নিজেই নিই, নিজের সঙ্গে সময় কাটাই। মানুষ কি বলল সেটা নিয়ে আমি আর ভাবি না। শান্তি আমি কোনো দোকানে কিনতে পারি না। শান্তি পাই যখন আমি কারো প্রতি কোনো রকম অভিযোগ না রেখে ঘুমাই। শান্তি পাই যখন আমি নিজের ভয় কাটিয়ে নিজের পথে হাঁটি। ট্রেন মানালির কাছে পৌঁছে গেল। নামার আগে তিনি বললেন, যৌবনে আমি সবার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি। এখন জীবনের শেষ পথে এসে আমি নিজের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করছি। তাই আমি হাসি।